আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন পিৎজার রেসিপি। খুব সহজে কিভাবে বাসায় বসে বানিয়ে নিতে পারেন দেখে নিন। তো আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে, আর 1 চামচ পরিমাণ ইস্ট, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ চিনি, আর 1 স্পুন পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে ভালোভাবে সব মিশ্রণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি এই চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এবারে কুসুম গরম পানি, এমনভাবে পানিটা নেবেন যাতে আপনি আপনার অনায়াসে একটা আঙুল ডুবিয়ে রাখতে পারেন। সেরকম পরিমাণ পানিটা একটু গরম নেবেন। তারপরে অল্প অল্প পানি নিয়ে এরকম একটা ডো বানিয়ে নেবেন। দেখুন, এবারে আমি একটু তেল নিয়ে নিব। তো এই তেলটা দিয়ে 4-5 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। এবারে এরকম একটা রেস্টিং পেপার দিয়ে রেস্ট করার জন্য রেখে দিব 1 ঘন্টার মতো। আর পিৎজা বানানোর চলুন, আজকে আমি চিকেন দিয়ে পিৎজাটা বানাবো। এর জন্য বোনলেস চিকেন নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে কিনিফ দিয়ে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে। দেখুন, পিৎজার মাংসটা ট্রাই করবেন বোনলেস নেওয়ার জন্য। তো এভাবে কিছু টুকরো আমি করে নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম অল্প একটু পেঁয়াজ বাটা, যেহেতু আমার মাংসর পরিমাণ কম, অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়েছি, আর মরিচের গুঁড়ো, টমেটো সস। আপনারা চাইলে সয়া সসও ইউজ করতে পারেন, বাট আমার বাসায় নাই, এর জন্য আমি দেইনি। টমেটো সস দিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নিলাম, আর সাথে কেটে নিয়েছি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড রেড ক্যাপসিকাম, পেঁয়াজ গোল গোল রিং পিস করে। এবার মাংসগুলো আমি ফ্রাই করতে দিয়ে দিলাম উইদাউট এনি ওয়াটার। আমি জাস্ট আস্তে আস্তে করে মাংসটা ভেজে নিব। তো এই যে দেখুন, মাংসগুলো কিন্তু ভাজা হচ্ছে, অলরেডি ভাজা শেষ, আমি তুলে নিয়েছি। আমার মোটামুটি সব ধরনের উপকরণ কিন্তু রেডি করা হয়ে গিয়েছে পিৎজার জন্য। মাংস, তারপর পেঁয়াজ, আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। পিৎজাটা ডেকোরেশন করা হচ্ছে নিজের মনের মতো, একদম যে পারফেক্টলি ওরকম করতে হবে। আমার কাছে ব্ল্যাক অলিভটা নাই, আমি ব্ল্যাক অলিভটা স্কিপ করেছি। যা যা ছিল হাতের কাছে উপকরণ দিয়ে আজকে পিৎজাটা বানিয়ে দেখাচ্ছি খুব সহজ উপায়ে, মজাদার একটি পিৎজা। তো আমি এভাবে একটা রাউন্ড শেপ করে নিয়েছি, একটু মোটা পুরু করে, খুব বেশি পাতলা করিনি কিন্তু। একটি ফ্রাইং প্যানে আজকে আমি আপনাদেরকে চুলোয় পিৎজাটা মেক করে দেখাবো। তো এরকম দিয়ে বা হাত দিয়ে ভালো করে প্রেস করে ড্যাব ড্যাব করে একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিলাম। আর প্রথমে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, ভালোভাবে সব দিকটায় মেখে নিচ্ছি। আমি ডাবল কোট চিজ দিব, তো এর জন্য প্রথমে আগে চিজটা দিয়ে নিচ্ছি। এবার আমার ডেকোরেশন করার পালা, যে যেরকম মন মতো পিৎজার ডেকোরেশন করতে পারেন। তো এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভেজে রাখা, তারপরে ক্যাপসিকাম, আপনারা যে যেরকম রং পছন্দ করেন দিয়ে নিতে পারেন, অ্যাভোকাডো বা ব্ল্যাক অলিভ এগুলো ইউজ করতে পারেন, বাট অপশনাল, আমার কাছে নাই। তারপর অনিয়ন রিংগুলো দিয়ে দিলাম। উপর থেকে আবার একটু বেশি করে চিজ দিয়ে দিব আমি, যে যেরকম চিজ খেতে পছন্দ করেন আর কি। অনেকে চিজ পছন্দ করেন না, তাহলে একবার দিলেই হয়, বাট আমি খুব চিজি মানে ভালো লাগে। তো এরপরে আমি দিয়ে দিব এটা। প্রথমে একটি ফ্রাইং প্যান দিয়েছি নিচে, তার উপরে আমার এই পিৎজা প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, আস্তে আস্তে কিছুক্ষণ টাইম নিব। দেখুন, আমার চিজগুলো কিন্তু একদম গলে যাচ্ছে, আর আস্তে আস্তে আমার সব কিছু পারফেক্টলি হচ্ছে। অলরেডি আমার পিৎজাটা কিন্তু মেক হয়ে গিয়েছে 25 মিনিটের মধ্যে। তো এবারে উঠিয়ে নিব, জাস্ট কেটে নেওয়ার পালা। আমি পিৎজা কাটার দিয়ে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।